বেশ খানিকটা সবজি নিয়ে নিলাম। ঘরে যেরকম সবজি থাকবে সেগুলোকে ছোট, ছোট করে সমস্ত কেটে নিয়েছি। তারপরে একটা প্রেশার কুকারের মধ্যে তেল দেওয়ার পরে তারপরে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচোনো আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটো কুচোনো দিলাম, সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ। ভালো করে একটু প্রেশার কুকারের মধ্যে সবজিগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে হলুদ, লবণের সাথে। তারপরে দিয়ে দিলাম পাওভাজি মশলা। দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে নাড়িয়ে নেবো। একটুখানি দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। একদম দোকানের মতো কালার আসবে এবং খেতেও দারুণ লাগবে। আজকে বানাবো হচ্ছে পাওভাজি। জলের প্রয়োজন নেই, ঢাকা দিয়ে প্রেশার কুকারে ২ টো সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। তারপরে প্রেশার কুকারের মুখ খুলে একটা ডালের কাঁটা দিয়ে ম্যাশ করে নেবো। ম্যাশ করা হয়ে গেলে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটা তড়কা লাগিয়ে নেবো। দেবো হচ্ছে বাটার আর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচোনো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর কাসুরি মেথি দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে ভাজিটা রেডি করে রেখেছি ওটাকে ঢেলে দেবো ওর মধ্যে। আর স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু গুড় দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে একটু ধনেপাতা কুচি আর বাটার দিয়ে নামিয়ে নেবো। আর পাওগুলো কেটে নিয়ে একটুখানি বাটার দিয়ে উল্টে পাল্টে নিয়ে সেঁকে নেবো। দেখো এইভাবে তৈরি হয়ে গেলো পাও ভাজি। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো। টাটা বন্ধুরা।